জয় হিন্দ ফ্রেন্ডস, আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। দেখো, এসএসসি জিডি এবং ডাব্লিউপির জন্য আমরা কিন্তু একের পর এক ক্লাস দিয়ে যাচ্ছি। ম্যাথের কিন্তু একদম বেসিক থেকে ক্লাস শুরু হচ্ছে। তোমরা প্রত্যেকে সেই ক্লাসগুলো কন্টিনিউ দেখো, তাহলে তোমাদের ম্যাথে কোনো সমস্যা হবে না। আর সামনে কিন্তু অনেক এক্সাম আছে। ডাব্লিউপি ক্যান্ডিডেট, জিডি ক্যান্ডিডেট দুজনের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল এটা সময়। কারণ ডাব্লিউপি সেপ্টেম্বর অক্টোবরেই হবে, এটা তুমি ধরে নাও সেপ্টেম্বর অক্টোবরে হবে, এবং ডিসেম্বর জানুয়ারিতেই কিন্তু আমাদের জিডি এক্সাম হচ্ছে। সেই কথা মাথায় রেখে তোমাদের একের পর এক ক্লাস কিন্তু আমরা প্রোভাইড করাচ্ছি। আজকে প্রফিট লসের ক্লাস 1, প্রফিট লস বা লাভ ক্ষতি যেটাকে বলি, সেটা একদম বেসিক থেকে করা হবে। যাদের প্রফিট লস বা লাভ ক্ষতি সমস্যা আছে, আজকের ক্লাসটি ভালোভাবে দেখবে, কোনো সমস্যা তোমার হবে না, ঠিক আছে? এটা কথা দিচ্ছি। এবার অনেকেরই কনফিউশন হচ্ছে আমাদের রুটিন নিয়ে। রুটিনটা আমি আজকে আবার বলে দিচ্ছি। ম্যাথ রিজনিংয়ের রুটিনটা বলছি, আর বাকি রুটিনের ক্লাসটা হয়তো আজকালকের মধ্যেই চলে আসবে, ঠিক আছে? এই ক্লাসটি এসএসসি জিডি ডাব্লিউপি দুটোর জন্যই গুরুত্বপূর্ণ। ম্যাথ রিজনিং আমাদের চ্যানেলের এসএসসি জিডি এবং ডাব্লিউপির জন্য কম্বাইন্ড আকারেই কিন্তু আসছে। সেইভাবে ক্লাসগুলো তুমি বেসিক থেকে দেখো, তোমার কোনো সমস্যা হবে না। দেখো, রুটিনের ব্যাপারে তুমি যদি বলো, আমি একটু বলে দিচ্ছি যে আমাদের রুটিনটা কীরকম হচ্ছে। দেখো, প্রথম কথা, যদি তুমি ম্যাথ এবং জিআই রুটিনটা বলো, ম্যাথ জিআই রুটিনটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের রবিবার, মঙ্গলবার, ঠিক আছে, মঙ্গলবার, আর হচ্ছে বুধবার, আর আছে আমাদের শনিবার, ঠিক আছে, শনিবার। এই 4 দিন আমাদের ক্লাস আছে। এবার তুমি বলবে কোন কোন সময় আছে? রবিবার 7টার সময়, মঙ্গলবার সকাল 9টা AM, ঠিক আছে, এটা PM, আর বুধবার আছে আমাদের 7 PM, আর শনিবার আছে আবার 7 PM। এই টাইমের মধ্যে ম্যাথ রিজনিং আসে। শুধু রবিবারের যে ক্লাসটা সেটা রিজনিং হয়, বাকি 3 দিন কিন্তু ম্যাথ ক্লাস হয়। এই টাইম অনুযায়ী তুমি ক্লাসগুলো ফলো করো, তুমি সমস্ত কিছু কিন্তু পারবে, কারণ কনফিউশন তোমার হবে না। রবিবার আমাদের রিজনিং ক্লাস হয়, সেটা হচ্ছে 7টার সময়, আর মঙ্গলবার, বুধবার, শনিবার এই সময়টাতে এই 3 দিন কিন্তু আমাদের ম্যাথ ক্লাস হয়। এবার আমি বলে রাখি, রিজনিং ক্লাস আরও একদিন অ্যাড হবে। রিজনিং ক্লাস 2 দিন হবে, ম্যাথ ক্লাস 3 দিন হবে, ঠিক আছে? এইভাবে ক্লাসগুলো চলবে। জাস্ট তোমাকে ক্লাসটা প্রপারলি মোটিভেটেড থেকে করতে হবে। দেখো, এবার যদি আমরা আসি মেন টপিক আমাদের, যে প্রফিট লসে আমাদের কি কি জানতে হবে। প্রফিট লসে আমাদের কি কি জানতে হবে, খুব ভালো করে মনোযোগ সহকারে পয়েন্টগুলো বোঝো। প্রফিট লস যখনই আসবে, তোমাকে সবার আগে পার্সেন্টেজ চ্যাপ্টারটা খুব ভালোভাবে করতে হবে। পার্সেন্টেজ চ্যাপ্টারটা খুব ভালোভাবে করতে হবে। শতকরা, এবার শতকরার আমাদের অলরেডি আমি 6টি ভিডিও বানিয়েছি। শতকরার 6টি ক্লাস অলরেডি করে দিয়েছি। সে ভোটের অঙ্ক বলো, শতকরার শিক্ষার্থী সম্বন্ধিত বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল 6টি ক্লাস দিয়ে শতকরা করানো আছে। এর আগেই জাস্ট করেছি। যারা ডাব্লিউপি এবং জিডির জন্য চ্যাপ্টার ওয়াইজ ক্লাস যাচ্ছ, প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকে ক্লাসগুলো পরপর দেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই ক্লাসগুলো হচ্ছে, ঠিক আছে? কারণ একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাকে করানো হবে। এবার লাভ ক্ষতিতে আমাদের কি কি দরকার? লাভ ক্ষতিতে দরকার হচ্ছে, ধরো আমরা এই বেসিক হিসেবটা সবাই জানি। কোনোটা জিনিস তুমি ক্রয় করলে, ক্রয়ের পর যখন বিক্রয় করতে যাবে, হতে পারে তোমার লাভ হতে পারে, হতে পারে ক্ষতি হতে পারে, হতে পারে তোমার কোনো লাভ বা ক্ষতি না হতে পারে। ধরো তুমি 1000 টাকা দিয়ে একটা জিনিস কিনলে, কী জিনিস কিনলে আমি জানি না, কোনো একটা জিনিস তুমি কিনলে, ঠিক আছে? ধরো 1000 টাকার তুমি একটা টেবিল কিনলে, ঠিক আছে, প্লাস্টিকের টেবিল কিনলে। তো তোমার দোকান আছে, তুমি বিক্রি করবে। এবার ধরো সেই টেবিলটা 1100 টাকা যদি বিক্রি করতে পারো, তাহলে 100 টাকা লাভ হলো। আবার সেই টেবিলটা 1000 টাকাতেই যদি বিক্রি করো, কোনো লাভ বা ক্ষতি হলো না। আবার যদি সেই টেবিলটা ধরো 850 টাকায় বিক্রি করো, তাহলে 150 টাকা তোমার ক্ষতি হয়ে গেল। এই জিনিসটাই বুঝতে হয় যে লাভ ক্ষতি কতটুকু হলো, আর এখান থেকে তোমাকে বের করতে হবে যে শতকরা কত % লাভ, কত % ক্ষতি, এই জিনিসগুলো। তো প্রথমে তোমাকে কয়েকটা জিনিস একটু বুঝতে হবে। সেটা হচ্ছে ক্রয় মূল্য। কী মূল্য? ক্রয় মূল্য, ঠিক আছে? তারপর আমাদের জানতে হবে বিক্রয় মূল্য। এই জিনিসগুলো অনেকেই জানো, অনেকেই জানো না, ঠিক আছে? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। আর এটা আছে কি বলো তো, আমাদের ধার্য মূল্য। কী মূল্য? ধার্য মূল্য। বোঝা গেছে? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য। তো কথা হচ্ছে গিয়ে
ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কি, ধরো আমি ব্যাপার বলছি, ক্রয় মূল্যকে এটা কস্ট প্রাইস বলা হয়, কি বলা হয়? কস্ট প্রাইস, সিপি। বিক্রয় মূল্যকে এসপি বলা হয়, সেলিং প্রাইস। আর ধার্য মূল্যকে বলা হয় আমাদের এমআরপি বা এটাকে এমপি যেটা আমরা বলি। এমআরপি লেখা থাকে না কোনো জিনিসের ওপর, এমআরপি, সেটাই হচ্ছে আমাদের ধার্য মূল্য। বোঝা গেল ব্যাপারটা? এমআরপি স্টিকার দেওয়া থাকে যে জিনিসটার ধার্য মূল্য কত টাকা। এবার ধরো কোনো একটা জিনিস তুমি ধরো 100 টাকা দিয়ে কিনলে, এবার বিক্রির সময় যদি তুমি 120 টাকা বিক্রি করো, বিক্রির সময় কয় টাকা বিক্রি করলে? 120 টাকা। তাহলে তোমার লাভ হলো কয় টাকা? 20 টাকা। কিন্তু এটা এমনও তো হতে পারে যে বিক্রির সময় তুমি এটাকে 80 টাকা বিক্রি করলে, সেই সময় কী হবে? ক্ষতি হবে 20 টাকা, হ্যাঁ কি না? ঠিক আছে। ধার্য মূল্য মানে 100 টাকা যে জিনিসটা তুমি কিনেছো, যেটা ধরো 120 টাকা বিক্রি করছো বা 180 টাকা বিক্রি করছো, সেটা যখন এমআরপিতে লিখবে তখন কি 120 টাকায় লিখবে বা 100 টাকায় লিখবে না? অবশ্যই বেশি করে লিখবে। ধরো 150 টাকা লিখলে, 150 টাকা তুমি লিখে রেখেছো, এমআরপি ট্যাগে তুমি কত লিখে রেখেছো? 150 টাকা। তো 150 টাকা যদি লিখে রাখো, সেটার উপর ডিসকাউন্ট দেবে, ছাড় দেবে, হ্যাঁ কি না? ছাড় দেওয়ার পর জিনিসটা 120 টাকা বিক্রি করবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখান থেকে কয়েকটা জিনিস তোমাকে বুঝতে হবে যে 150 টাকার যে জিনিস আছে আর 100 টাকায় তুমি কিনেছিলে, 150 টাকা লেখা আছে, 150 টাকায় বিক্রি হবে না? হবে না, বার্গেনিং হবে কিছু। কাস্টমার তোমাকে বলবে যে একটু ডিসকাউন্ট দিন, তো ডিসকাউন্ট দিয়ে তুমি জিনিসটা কত টাকা বিক্রি করলে? 120 টাকায়। তাহলে তুমি কয় টাকা ছাড় দিলে বলো? 30 টাকা ছাড় দিলে না? এটাকে বলা হয় ছাড়, এটাকে বলা হয় কি বলো তো? ছাড়। ঠিক আছে। আর এখানে লাভ কয় টাকা বলো তো? 20 টাকা লাভ। এই দুটো জিনিস তোমাকে একটু বুঝতে হবে। 150 টাকা লেখা ছিল, আমি বিক্রি করলাম 120 টাকায়, কিন্তু আমার কেনা ছিল কয় টাকা? 100 টাকা। তাহলে কয় টাকা লাভ হয়েছে? 20 টাকা। আর জিনিসটাতে আমার ছাড় দিয়েছি কয় টাকা? 30 টাকা। এইবার এখান থেকে কোশ্চেনে বলবে কত শতাংশ ছাড়, কত শতাংশ লাভ, সমস্ত কিছু। এই স্ট্রাকচারটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে। এবার দেখো আমি যে জিনিসটা তোমাদের বোঝাচ্ছি সেটা একটু মনোযোগ সহকারে দেখো। প্রথমে দেখতে হবে তোমাকে লাভ, ঠিক আছে, লাভটা কি। তারপরে দেখতে হবে তোমাকে ক্ষতি, লাভ ক্ষতি। ঠিক আছে। লাভ ক্ষতি কীভাবে বের করবো? ধরো একটা জিনিস লাভ যখন হবে, আমরা সবসময় মনে রাখবো সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এটা আমি ইংলিশে লিখে দিলাম। আর ক্ষতি যখন হবে তখন হবে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। এটার মানে কি? এটা কি লিখলেন? ব্যাপারটা বোঝো। যখন কোনো একটা জিনিস বিক্রি করার পর তোমার লাভ হবে, অবশ্যই সেটা ক্রয় মূল্যের থেকে বেশি দামে বিক্রি করবে। তাহলে সেলিং প্রাইস মানে ধরো 120 টাকায় বিক্রি করেছো, লেখার দাম ছিল কয় টাকা? 100 টাকা। তাহলে তোমার লাভ হলো কয় টাকা বলো? 20 টাকা, হ্যাঁ কি না? এটাই তো লাভ, হ্যাঁ কি না বলো? এটাই লাভ। তাহলে 120 কি? সেলিং প্রাইস। সেলিং প্রাইস মানে কি? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করলে কী হচ্ছে? আমাদের লাভ হচ্ছে। তারপরে দেখো ক্ষতি যখন হবে, ক্ষতির সময় অলওয়েজ মনে রাখবে যে বিক্রয় মূল্যই বেশি। ক্ষতি কখন হয়? যখন তুমি একটা জিনিস কিনলে কেনা দামের থেকে কমে বিক্রি হচ্ছে, কেনা দামের থেকে কমে বিক্রি হচ্ছে, তাহলে তখন কী হয়? ক্ষতি হয়। সেই জন্য এখানে সিপি মাইনাস এসপি মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ঠিক আছে। এই জিনিসগুলো একটু মুখস্থ করবে। এসপি এমআরপি সবসময় ক্রয় মূল্য বিক্রয় মূল্য ধার্য মূল্য বলা যায় না, বা বলা যায় না, ওখানে বড় হয়ে যায় অঙ্কগুলো বলতে পারলে। সেই সময় এসপি সিপি এগুলো আমরা শর্ট ফর্মে ইউজ করি। ঠিক আছে। তো এই ক্ষেত্রে ধরো 100 টাকার জিনিস তুমি বিক্রি করলে 80 টাকা দিয়ে, তাহলে এই ক্ষেত্রে এটা কি ছিল বলো তো? এটা ছিল তোমার লাভ। আর এটা কি হয়ে গেল বলো তো? ক্ষতি। এটা কি হয়ে গেল? ক্ষতি। বোঝা গেল ব্যাপারটা? এটা কত টাকা ক্ষতি হলো বলো দেখি? ক্ষতি কত টাকা হলো তোমার? 20 টাকা। কয় টাকা ক্ষতি হলো? 20 টাকা। এই জিনিসটা বুঝতে হবে যে লাভ যখন হবে তখন সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর যখন ক্ষতি হবে তখন ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হবে। ঠিক আছে। এইবার তোমাকে বলবে শতকরা ক্ষতি। ঠিক আছে। শতকরা লাভ, শতকরা লাভ হোক বা শতকরা তোমার ক্ষতি হোক, সেক্ষেত্রে আমরা কী দিয়ে বের করতে পারি? শতকরা লাভ বা ক্ষতি কীভাবে বের করতে পারি বলো দেখি? এই ক্ষেত্রে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে গিয়ে দেখো, লাভ বা ক্ষতি যাই বলুক, ধরো তোমার লাভ হয়েছে, আমি ধরে নিলাম লাভ, তাহলে ওপরে লিখতে হবে লাভ, নিচে লিখতে হবে ক্রয় মূল্য। কি মূল্য? ক্রয় মূল্য। ঠিক আছে। ইন্টু কী করতে হবে? 100 ইন্টু 100। কেন 100? তাহলে নিচে কি ক্রয় মূল্য, ওপরে কি লাভ। ক্রয় মূল্য যত টাকা কিনেছিলে আর লাভ যত হলো ইন্টু করবো কি 100, হ্যাঁ কি না? কেন 100 দিয়ে গুণ করবো? কারণ পার্সেন্টেজ চেয়েছে, এটা লাভের ক্ষেত্রে। কিন্তু যদি ক্ষতির ক্ষেত্রে হয়, ক্ষতির ক্ষেত্রে হয়, ক্ষতির ক্ষেত্রে কী হয় বলতো? ওপরে হবে ক্ষতি, নিচে হবে কি বলতো?
ক্রয় মূল্য, নিচে হবে কি ক্রয় মূল্য ইন্টু 100। একই ফর্মুলা, একই জিনিস, জাস্ট লাভের সময় দুটোই আমি লাভ বললাম, ক্ষতি বললাম, তাই না? এটা হচ্ছে আমাদের, ঠিকই আছে, কোনো ব্যাপার না। এটা হচ্ছে লাভ, প্রথমটা হচ্ছে লাভ, পরেরটা কী হচ্ছে বলো তো, ক্ষতি। দেখো প্রথমটা ছিল কি আমাদের লাভ, লাভের ক্ষেত্রে এটা, আর ক্ষতির ক্ষেত্রে কোনটা বলো তো, এটা। ঠিক আছে, এই দুটো জিনিস বুঝবে। লাভ যখন হবে তখন লাভ বাই ক্রয় মূল্য, আর ক্ষতি যখন হবে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। ঠিক আছে, এবার তুমি বলবে যে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা কি ছাড়। লাভ বুঝলাম, ক্ষতি বুঝলাম, পার্সেন্টেজে বুঝলাম, ছাড়। তাহলে তুমি বলবো ছাড়, বা যেটাকে আমরা ডিসকাউন্ট বলি, পার্সেন্টেজে ছাড়, বা ইংলিশে এটাকে আমরা বলি ডিসকাউন্ট, যে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন আমাকে, ডিসকাউন্ট। তো ছাড় যখন হবে তখন ফর্মুলাটা কী হয় বলো তো, তখন ছাড় মনে রাখবে বিক্রয় মূল্যের ওপর হয়। কিসের ওপরে হয়? বিক্রয় মূল্যের ওপরে। ওপরে লিখবে ছাড়, যত টাকা ছাড় দিল, আর নিচে হবে বিক্রয় মূল্য। কারণ ছাড় সবসময় কিসের ওপর হবে বলো তো, বিক্রয় মূল্য। কিসের ওপর হবে? বিক্রয় মূল্য ইন্টু কত হবে? 100। বোঝা গেল ব্যাপারটা? বিক্রয় মূল্যর ওপরে ছাড় হবে, এই ব্যাপারটা বোঝো। যে ছাড় যখন হবে তখন কার উপরে হবে? ওপরে ছাড়, নিচে 100, বিক্রয় মূল্য ইন্টু 100 করে দিচ্ছি। দেখো এই অঙ্কটাই যদি বলো ছাড় কত পার্সেন্ট, তাহলে ফর্মুলা অনুযায়ী বিক্রয় মূল্য কত টাকা লেখা ছিল, মানে বিক্রয় মূল্য মানে সরি, এটা বিক্রয় মূল্য না, ধার্য মূল্য এটা। ঠিক আছে, কারণ ছাড় সবসময় কিসের উপর দেওয়া হয়? ধার্য মূল্যের উপর। একটু কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গিয়েছিল। দেখো এটা হচ্ছে ধার্য মূল্য। ঠিক আছে, ধার্য মূল্য, ধার্য মূল্য ইন্টু ছাড়, কয় টাকা ছাড় হয়েছে, ইন্টু 100। তাহলে ধার্য মূল্য কয় টাকা ছিল বলো? 150 টাকা। 150 টাকার জিনিস কয় টাকায়? 120 টাকা। তাহলে ছাড় দিয়েছে কয় টাকা বলো? 30 টাকা ইন্টু 100। বাস এইটুকুই অঙ্ক করতে হবে তোমাকে। দেখো আবার বলছি, ভালো করে বোঝো। ধার্য মূল্য মানে কি? ধার্য মূল্য মানে এমআরপি, যেটা বলছো এমআরপির ওপরে ছাড় হয়। ছাড় সবসময় ধার্য মূল্যের উপর হয়। লাভ বা ক্ষতি যেটাই বলো সেটা ক্রয় মূল্যের উপর হয়। ঠিক আছে, তাহলে ধার্য মূল্য 150 টাকা, ছাড় দেওয়া হয়েছিল 30 টাকা। তাহলে শতকরা কতটা কাটলে? 3 5 কত? 15, আবার 5 দিয়ে করলে 5 20। তাহলে কত পার্সেন্ট ছাড় বলো তো? 20% ছাড় দিয়েছে। তাহলে দোকানদার কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 20%। এবার তুমি যদি বলো এটা লাভ কতটুকু আছে, দেখো লাভটা বলে দিচ্ছি। ক্রয় মূল্য কত টাকা ছিল বলো? 100 টাকা, হ্যাঁ কি না? 100 টাকার ওপর লাভ কত টাকা হয়েছে? 20 টাকা। তাহলে আমি বলবো শতকরা লাভ কত পার্সেন্ট? 100 কাটো, কত পার্সেন্ট বলো তো? 20%। ঠিক না? তুমি বলবে এখানে ক্ষতি কত পার্সেন্ট? দেখো ক্ষতি 100 টাকার জিনিস ছিল, ক্রয় মূল্য 100 টাকা, সেখানে বিক্রি করেছো ধরো, ক্ষতি যখন হবে এটা 80। কয় টাকা বিক্রি করেছো? 80 টাকা। তাহলে 20 টাকা ক্ষতি। তাহলে শতকরা ক্ষতি কত বলো তো? 20%। এই দুটোর ক্ষেত্রে অ্যান্সার একই হবে, যে লাভও 20%, ক্ষতিও কত? 20%। এই জিনিসটা স্ক্রিনশট করে নাও, এই পুরো স্ট্রাকচারটা তুমি স্ক্রিনশট করে নাও, যেটা আমি বোঝাচ্ছি এটা স্ক্রিনশট করে নাও, তারপরে আমি এক এক করে অঙ্কে বোঝাচ্ছি। ঠিক আছে, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকে ভালো করে খাতায় নোট ডাউন করো অথবা স্ক্রিনশট করো। দেখো প্রথম কোশ্চেন আমাদের কি বলেছে, এখানে বলেছে যে 3680 টাকায় দিয়ে একটি রেডিও কিনে 3956 টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে? স্টাফ সিলেকশন এক্সাম 2021-এর কোশ্চেন। সে রেডিওটি কিনেছিল কত টাকা দিয়ে? 3680 টাকা দিয়ে, কিন্তু বিক্রি করছে কত? 3956 টাকা দিয়ে। তাহলে অবশ্যই বেশি দামে বিক্রি করেছে, তার মানে তার কি আছে বলো তো? লাভ আছে। এইবার এই লাভটাই আমাকে বলেছে শতকরায় কত, এই লাভটাই আমাকে বলেছে এই শতকরায় কত। তাহলে দেখো আমি আগে বের করি যে তার লাভ কয় টাকা, প্রফিট কয় টাকা বলো? 3956 টাকায় কিনেছিল আর 3680 টাকায় বিক্রি করেছিল। তাহলে লাভ হয়েছে কয় টাকা? 6 টাকা। আর এইদিকে হচ্ছে 8 থেকে 7 হাতে আসলো 1, তাই তো? তাহলে 276 টাকা। তার প্রফিট কয় টাকা বলো? 276 টাকা। এবার এই 276 টাকায় আমি যখন পার্সেন্টেজে বের করবো লাভটা, তখন আমি তোমাদের কি বললাম? নিচে হয় কস্ট প্রাইস, ক্রয় মূল্য, ওপরে প্রফিট ইন্টু কত হয়? 100। একটু আগেই শেখালাম ফর্মুলাটা। তাহলে সেই অনুযায়ী তুমি বসাও। তাহলে আমাদের কস্ট প্রাইস কয় টাকা ছিল বলো দেখি? ক্রয় মূল্য কত? 3680 টাকা। লাভ হয়েছে কত? 276 টাকা। ইন্টু কী করবো বলো তো? 100। বাস এটা কাটাকুটি করো, এটা কাটাকুটি করলে অ্যান্সার চলে আসবে। দেখো 0 0 কাটতে পারো। এইবার দেখো এটাকে 2 দিয়ে কাটলে 13 দুগুণি 26, 8 দুগুণি 16। আবার এটা 2 দিয়ে কাটলে 18 দুগুণি 36, 4 দুগুণি 8, তাই তো? আবার 2 দিয়ে করো, 6 দুগুণি 12, 9 দুগুণি 18। 2 দিয়ে করলে 9 দুগুণি 18, 2 দুগুণি 4, হ্যাঁ কি না? আবার তুমি বলো 2 দিয়ে করা যায়, এটাই কাটবো না, কারণ এটা ওটা গুণ করে দেবো। তাহলে 69 10 গুণ করলে 690 বাই কত বলো তো? 92। 690 বাই 92, তাই তো? এবার ভাগ করে দাও। তাহলে ভাগ করলে কতবার দিতে পারি বলো দেখি?
7 বার আই থিঙ্ক দিতে পারি আমি, কাছাকাছি যাবে তাই না। 7 দুগুণে 14, 4 হাতে কত 1, 7 9 63 আর এখানে কত বলো তো 64। বাস, তাহলে এখানে নামছে কত বলো দেখি, এখানে নামছে কত বলো দেখি, এখানে নামছে 6, নামছে কত এখানে 6, হাতে এখানে আসবে 5 তাই না, দশমিক নিয়ে একটা শূন্য দাও। এবার কতবার দিতে পারি বলো তো, 5 বার দিলে 5 দুগুণে 10 শূন্য, 5 9 45 আর কত 46, পুরোপুরি মিলে যাচ্ছে। 7.5 মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো যে কীভাবে হচ্ছে, অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো যে কীভাবে হচ্ছে। বিক্রয় মূল্য 3,956 টাকা, ক্রয় মূল্য ছিল 3,680 টাকা, তাহলে লাভ হলো 276 টাকা। এবার লাভের পার্সেন্টেজ কীভাবে বের করে, একটাকে বোঝালাম ক্রয় মূল্যের ওপরে লাভ, ক্রয় মূল্যের ওপরে লাভ দ্বারা কোথাও একটা পোকা বসছে হয় থিঙ্ক, ঠিক আছে, এই জন্যই সমস্যাটা হচ্ছে। এই যে ক্রয় মূল্যের ওপরে কী আছে বলো তো, লাভ, তাহলে ক্রয় মূল্যের ওপরে লাভ ইন্টু 100 কাটাকুটি করলে অ্যান্সার চলে যাবে 7.5। চলো নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে একটি শার্ট 360 টাকায় কিনে 10% ক্ষতি হয়, কত টাকায় শার্টটির ক্রয় মূল্য হবে। খুব ইজি কোশ্চেন, জাস্ট পার্সেন্টেজটাকে তুমি ধরো, কি ধরবে, পার্সেন্টেজটাকে। একটি শার্ট 360 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, 360 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, তাহলে শার্টটির ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য অলওয়েজ 100% ধরতে হয়, ক্রয় মূল্য সবসময় কত পার্সেন্ট ধরতে হয়, 100%। লাভ হলে 100-র উপরে যাবে, লস হলে 100-র নিচে আসবে। এবার ধরো 100 টাকার একটা শার্ট 10% ক্ষতি মানে কত পার্সেন্টে বিক্রি হচ্ছে বলো তো, 90%, হ্যাঁ কি না। এই 90% মানেই কত বলো, 360 টাকা, হ্যাঁ কি না বলো। 10% ক্ষতি মানে 90%, 90% মানে কয় টাকা বিক্রি করছে বলো তো, 360 টাকায়। এবার সে বলছে শার্টটির ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত টাকা ছিল, 100 টাকা, তাহলে 100%-এর মান কত হবে, এটা চোখ বন্ধ করেই বলা যায়। 9 4 9 36, তাহলে 4 10 কত 400 হবে। এবার তুমি যদি বেসিকে যাও, 90%-এর মান 360, 400, 100-র মান বেশি হবে, তাহলে উপরে 100 নিচে কত বলো তো 90 ইন্টু কত বলো তো 360, তাহলে এটা করলে 4 9 36, তাহলে 60-এর মূল্য কত টাকা ছিল বলো, 400 টাকা। 400 টাকা মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো অঙ্ক জাস্ট দেখবো এবং অ্যান্সার এমনিতেই হয়ে যাবে, বুঝতে পারলে। দেখলে জাস্ট এক আধবার যদি চেক করা যায় অ্যান্সার এমনি চলে আসবে। দেখো আবারও বলছি ব্যাপারটা, 90%-এর মান 360, শর্টকাটে কীভাবে করবো, 90 থেকে 36, 9 থেকে 36, 4 9 36, 4 গুণ হয়েছে, তাহলে এটাও কত গুণ করে দেবো, 4 গুণ করে দেবো, অ্যান্সার চলে আসবে কত বলো তো 400। এগুলো চোখ বন্ধ করে অ্যান্সার করা যায়, এগুলো কাটাকুটি করার দরকারই হয় না, জাস্ট এই রেশিওটা বোঝো কত গুণ হয়েছে, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন, আরআরবি গ্রুপ ডির কোশ্চেন আছে। দেখো কোশ্চেনটাতে বলেছে একটি জিনিস 26% লোকসানে 999 টাকায় বিক্রি করেছে, জিনিসটির ক্রয় মূল্য কত। আবার সেম, 26% লোকসান মানে কত বলো, 100 টাকার জিনিস সে 26% মানে 26 টাকা কম, তার মানে জিনিসটা বিক্রি করেছে কত টাকা বলো তো, 74 টাকায়, হ্যাঁ কি না। 74%-এ বিক্রি করেছে, এই জায়গাটা কি বুঝলে, তুমি বুঝবে কীভাবে আসলো, এটা 100 থেকে বিয়োগ করতে হয় 26% লোকসান মানে 100 টাকার জিনিস, 100 টাকার জিনিস কয় টাকা বিক্রি হচ্ছে বলো তো, 100 টাকার জিনিস বিক্রি হচ্ছে আমাদের 74 টাকা, মানে 26 টাকা কম। তাহলে বলেছে জিনিসটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত টাকা বলো তো, 100%, হ্যাঁ কি না বলো, 100%, এটার মান কত। এবার 74%-এর মান কত, 999 টাকা, 74%-এর মান কত, 999, তাহলে 100%-এর মান বেশি হবে না কম, বেশি হবে। বেশি হলে কোন সংখ্যা উপরে, বড় সংখ্যা উপরে, বাই কত বলো তো 74 ইন্টু কত আছে বলো তো 999, বাস কাটাকুটি করো। দেখো 26% লোকসানে 999 টাকা বিক্রি করে জিনিসটির ক্রয় মূল্য কত, ঠিক আছে, কাটাকুটি করো। এটা আসলো আমাদের 50, এটা আসলো কত বলো তো 3 দুগুণী 6, 7 দুগুণী 14, 37। এইবার কথা হচ্ছে তুমি দেখো এটা 37 দিয়ে এটাই কততে যায়, তোকে যায় 37 দিয়ে করলে, দেখো 37 দুগুণী আমাদের এটা আসলো, তাহলে লাস্টে 7 আছে, 7 7 27, তাহলে 50 ইন্টু 27 যদি তুমি গুণ করো তাহলে কত হচ্ছে, 5 7 35, 5 হাতে কত আসলো বলো তো 3, 5 দুগুণী 10, 3 13, তাহলে অ্যান্সার কত আসলো বলো তো 1350, 1350 মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বোঝা গেল। তাহলে এইভাবে এগুলো ইজিলি কাটাকুটি করে অ্যান্সার কিন্তু তুমি বের করতে পারো। চলো নেক্সট কোশ্চেন যাই। দেখো এই কোশ্চেনটা আরআরবি গ্রুপ ডির কোশ্চেন আছে, আরআরবি গ্রুপ ডির কোশ্চেন দিয়েছে তোমাকে, কোশ্চেনটা ভালো করে পড়ো। যদি একজন ব্যক্তি 96 টাকা দিয়ে একটি জিনিস কেনে, সেটিতে 25% লাভে বিক্রি করে, জিনিসটির বিক্রয় মূল্য কত হবে বলো। খুব ইজি কোশ্চেন, জাস্ট বোঝার চেষ্টা করো।
96 টাকা দিয়ে জিনিসটি কেনে মানে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য সবসময় 100 ধরতে হয়, আর 25% লাভে বিক্রি করে, তার মানে বোঝো, আমি আবারও বলছি ব্যাপারটা বোঝো, ক্রয় মূল্য সবসময় 100 ধরতে হয়, ক্রয় মূল্য সবসময় কত ধরতে হয়, 100% ধরতে হয়। তাহলে 100% ধরলে তুমি দেখো জিনিসটা যদি 100%-এর মান কয় টাকা বলো তো, 96 টাকা। 96 টাকা, হ্যাঁ কি না বলো? সবসময় জিনিসটা 100% ধরতে হয়, 100%-এর মান 96, তো বলেছে সেটিকে 25% লাভে বিক্রি করে। 25% লাভ মানে 100 টাকা জিনিস কত টাকা বিক্রি হবে, 125%। তাহলে 125%-এর মান বেশি হবে না কম? বেশি হবে। বেশি হলে কোনটা পড়ে হয়, বড়টাও পড়ে হয়। 125 বাই কত বলো তো, 100 ইন্টু কত হচ্ছে 96, 4 5 দিয়ে কাটো, 5 25 125, 4 25 এটা, 4 দিয়ে কাটলে 4 দুগুণি 8, 4 4 16, 4 25 120। তাহলে জিনিসটা সে কত টাকায় বিক্রি করবে বলো তো, 120 টাকা, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইজিলি এই অঙ্কগুলো করা যায়। চলো নেক্সট কোশ্চেন দেখো, এটাতে বলেছে যদি একটি পত্রিকায় ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 80% হয় তাহলে লাভ হবে। ভালো করে ব্যাপারটা বোঝো, ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 80% হয়, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 80%, তার মানে আমি ধরলাম এই দিকে ধরলাম ধরো ক্রয় মূল্য, ঠিক আছে, আর এই দিকে ধরলাম বিক্রয় মূল্য। এইবার অঙ্কটা একটু ভালো করে অনুধাবন করার চেষ্টা করো কি বলতে আছে। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 80%, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 80%, তাহলে কাকে 100 ধরতে হবে, বিক্রয় মূল্যকে 100 ধরতে হবে। কথাটা বোঝো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 80%, বিক্রয় মূল্যের 80% মানে এটা যদি 100 ধরে এটা কত হবে 80, হ্যাঁ কি না? তার মানে যে জিনিসটা তুমি 80 টাকায় কিনেছো সেটা বিক্রি করছো কত টাকা, 100 টাকায়, তাহলে তোমার লাভ কত টাকা হলো বলো, লাভ হয়ে গেল কত টাকা বলো তো, 20 টাকা। তার মানে কি এটাই অ্যান্সার? না, 80 টাকা জিনিস 100 টাকায় বিক্রি করলে কয় টাকা লাভ, 20 টাকা লাভ। এবার বলেছে তাহলে লাভ কত, লাভ দেখো সব শতকরা দেওয়া আছে, তাহলে শতকরা লাভ বের করতে গেলে নিচে ক্রয় মূল্য 80 টাকায়, ক্রয় মূল্য 80 টাকার উপরে লাভ হয়েছে কয় টাকা, 20 টাকা, ইন্টু করে দেবো কত 100, মানে 100-তে কত লাভ। অঙ্কটা বোঝো ভালো করে, অঙ্কটা বোঝো ভালো করে যে কি হচ্ছে। ক্রয় মূল্যের ওপরে লাভ লিখতে হয়, ক্রয় মূল্য 80 টাকা, 80 টাকা জিনিস কয় টাকা লাভ, 20 টাকা লাভ, তাহলে 100-তে কত লাভ। তাহলে এটা কাটি যদি আমি কত, 4 4 দিয়ে কাটলে 4 25-এ কত 100, তাহলে কত পার্সেন্টে লাভ বলো তো, 25%, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অঙ্কটা বোঝার চেষ্টা করো, খুব ইজি, জাস্ট বেসিকগুলো বোঝো। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 80%, তাহলে 100 হলে এটা 80 হবে, তাহলে লাভ কটা 20 টাকা, তাহলে 80 টাকার উপর লাভ 20 টাকা, কারণ লাভ যখন বের করবো তখন কিসের উপর বের করি আমরা, ক্রয় মূল্যের উপরে। দেখো এই কোশ্চেনটা দেখো কী বলেছে, WBCS মেইন্সের কোশ্চেন আছে, দেখো কি বলেছে। এক ব্যবসায়ী 35 কেজি গম 525 টাকায় কেনে, প্রতি কেজি গম 18 টাকা হিসেবে বিক্রি করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত। অঙ্কটা ভালো করে বোঝো এবং করার চেষ্টা করো। ব্যক্তিটি 35 কেজি গম 525 টাকা দিয়ে কেনে, তাহলে সেটা গমের ক্রয় মূল্য আমি বের করতে পারবো, কেজি দেওয়া আছে, টাকা দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য বের করবো। আবার 18 টাকা বিক্রি করলে কয় টাকা লাভ হয় প্রতি কেজি, সেটাও বের করতে পারি। দেখো আমি বের করব প্রতি কেজি গমের ক্রয় মূল্য, কী মূল্য, ক্রয় মূল্য। ক্রয় মূল্য কীভাবে বের করবো, 525 টাকা দিয়ে কয় কেজি কিনে বলো তো, 35 কেজি, তাহলে ভাগ করে দাও। তাহলে নর্মালি যদি তুমি ভাগ করো 525 বাই কত বলো তো 35, এবার ভাগ কাটাকুটি করো, 5 7 35, 5 1 5, 5 5 35, আবার 5 7 দিয়ে কাটলে 7 1 7, 5 7 35, তাহলে প্রতি কেজি গমের দাম কয় টাকা বলো, 15 টাকা। কয় টাকা, 15 টাকা, হ্যাঁ কি না? তাই তো হচ্ছে, হ্যাঁ, 5 7 35, 15 টাকা। প্রতি কেজি গম কয় টাকা, 15 টাকা। তাহলে 15 টাকা দিয়ে কিনে সে বিক্রি করছে কয় টাকা বলো, 18 টাকা। তাহলে তার লাভ কয় টাকা বলো, 3 টাকা। এটাই বলছে শতকরা লাভ কত। তাহলে আমি বলতে পারি যখন শতকরা লাভ বের করবো নিচে ক্রয় মূল্য 15 টাকা, 15 টাকার উপর লাভ কয় টাকা, 3 টাকা, তাহলে 100-এ লাভ কত। তাহলে বলতে পারি 3 5 20, তাই না, 5 দিয়ে করলে 5 20 100, কত পার্সেন্ট লাভ বলো তো, 20% লাভ হচ্ছে তার রাইট অ্যান্সার। অঙ্কটা বোঝার চেষ্টা করো। 525 টাকা দিয়ে কেনে 35 কেজি গম, তাহলে 35 দিয়ে 525কে ভাগ করতে হবে, 5 7 35, আমি 5 দিয়ে কাটলাম, 5 1 5, 5 5 25, আবার 7 দিয়ে কাটলে 7 1 7, 5 7 কত হবে 35, তাহলে 15 টাকার গম সে বিক্রি করছে 18 টাকা, 3 টাকা লাভ। তাহলে 15 টাকার উপরে লাভ কত টাকা, 3 টাকা, তাহলে শতকরা লাভ কত পার্সেন্ট বলো তো আমাদের, 20%। বুঝলে, খুব ইজিলি কিন্তু এই অঙ্কগুলো করা যায়। চলো নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলেছে। এই অঙ্কটা একটু অন্যরকম আছে, ঠিক আছে, এই অঙ্কটা একটু অন্যরকম আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। 30টি পেন ও 10টি পেন্সিল ক্রয় করলো 600 টাকা দিয়ে, সে পেনগুলিকে 10% লাভ এবং পেন্সিলগুলোকে 20% লাভে বিক্রি করে, এতে তার মোট লাভ হয় 90 টাকা। তাহলে পেনের ক্রয় মূল্য কয় টাকা? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এই অঙ্কগুলো এক্স ধরে করা যায়, ওয়াই ধরে করা যায়, আমি বলবো শর্ট ট্রিক্সে করবো।
শর্ট ট্রিক্সে তোমাদের শেখাবো, কনসেপ্ট শিখবে তার সাথে সাথে শিখবে। দেখো অঙ্কটা দেখে বলছে কীভাবে আমি করব, 30টি পেন আবার 10টি পেন্সিল মিলে 600 টাকা। তো আমি তো জানি না যে একটা পেনের মূল্য কয় টাকা, একটা পেন্সিলের মূল্য কয় টাকা, জানি না, কিন্তু আমি বের করতে পারবো। কীভাবে বের করবো দেখো, এবং পেনগুলোকে 10% লাভ, পেন্সিলগুলোকে 10% লাভে বিক্রি করার পর মোট লাভ, এই ব্যাপারটা বলছো, মোট লাভ কত, 990 টাকা। 600 টাকার জিনিস মোট ছিল, 600 টাকার জিনিসের ওপর লাভ করছে 90 টাকা, তাহলে বিক্রি করছে ক টাকায় বলো, 690 টাকায়, হ্যাঁ কি না বলো। তাহলে তার লাভের পার্সেন্টেজ বের করতে পারি। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে মোট লাভ কতটুকু বলো, মোট লাভ 600 টাকার জিনিসের ওপর লাভ করছে ক টাকা বলো, 90 টাকা। তাহলে আমরা বের করব 100% লাভ কত, অ্যাকচুয়াল লাভটা বের করো। দেখো 0 0 কাটো, 6 দিয়ে কাটলে 6 × 6 5 6 30, তাহলে বলতে পারি কত পার্সেন্ট লাভ আলটিমেটলি বলো তো, 15% লাভ। এই জায়গাটা বের করতে হবে। 600 টাকার জিনিস কি বিক্রি করে, কত পার্সেন্ট বিক্রি করে জানি না, কিন্তু আলটিমেটলি কয় টাকা কামায় সে, 90 টাকা। তাহলে বলতে পারি 600 টাকার উপরে লাভ করে 90 টাকা, 100% লাভ কত বলো তো, 15% লাভ। মানে আলটিমেটলি সে লাভ লস করে যাই করুক 15% লাভ। তাহলে আমি এই দিকে বলতে পারি পেন, এই দিকে বলতে পারি পেন্সিল, বাস পার্সেন্টেজ ধরে অঙ্কটা আমি করব। কি ধরে করবো, পার্সেন্টেজ। আবারও করব, কোন মেথড লাগাবো আমি, মিক্সচার, ঠিক আছে, মিশ্রণ কাজ করব। দেখো প্রথম কথা তুমি বোঝো, পেন সে কত পার্সেন্টেজ বিক্রি করে, 10% লাভে, ঠিক আছে। পেন্সিল বিক্রি করে কত পার্সেন্ট লাভে, 20% লাভে। কিন্তু এই দুটো বিক্রি করার পর আলটিমেটলি লাভ হয় কত পার্সেন্ট বলো, 15%। এখান থেকে পার্থক্য বের করবো। মিশ্রণ যারা জানো না তারা মিশ্রণের ক্লাস আমি করিয়ে দেবো, এখানে বেসিকটা বোঝো। 10% লাভে পেন বিক্রি করে, এটা প্লাস দেবে, এটা প্লাস দেবে, 20% লাভে পেন্সিল বিক্রি করে, কিন্তু আলটিমেটলি দুটোর পর তার লাভ হয় কত পার্সেন্ট, 15%। তাহলে এই দিকে পার্থক্য বের করতে হয়। কী বের করতে হয়, কোনাকুনি পার্থক্য। আবারও বলছি, এই কোনাকুনি পার্থক্য, এই কোনাকুনি পার্থক্য বের করবে। কোনাকুনি পার্থক্য দেখো 10 আর 15-র মধ্যে পার্থক্য কত, 15 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে, 5, হ্যাঁ কি না। আবার এইদিকে 20 থেকে 15 বিয়োগ করলে কত হচ্ছে, 5। মানে পার্থক্য মানে জাস্ট বিয়োগ, ছোটোর থেকে বড় বিয়োগ, বড়োর থেকে ছোটো বিয়োগ, কোন দিকে, কোনাকুনি। এবার এই অনুপাতটাকে 5-কে 5 করতে পারি, 5-কে 5 করতে পারি, তার মানে অনুপাতটা কত আসলো বলো তো, 1:1। এবার তুমি বলবে এটা কি, এটা কি বেরোলো, এটা বেরোয় পরিমাণ বেরোয়। কিসের পরিমাণ বলো তো, মূল্যের, টাকার পরিমাণ বেরোয়। কি পরিমাণ টাকা তারা ইনভেস্ট করেছে। মোট কয় টাকা দিয়ে কিনেছিল বলো, 600 টাকা। তাহলে 1:1 মানে 600 টাকাকে 2 ভাগ করো। তাহলে প্রথম জিনিসগুলো সে কয় টাকা দিয়ে কিনেছিল, 300 টাকা দিয়ে। পরের জিনিস কয় টাকা দিয়ে, 300 টাকা দিয়ে। বাস এইটুকুই অঙ্ক শেষ। 1:1 মানে তার কাছে যে টাকাটা ছিল সেই টাকাটা 2 ভাগে ভাগ করা আছে, প্রত্যেকটা ইকুয়াল ভাগে। ইকুয়াল ভাগ মানে কি, ইকুয়াল ভাগ মানে কি, ইকুয়াল ভাগ মানে 600 টাকার জিনিস ছিল, 6 টাকাকে 2 ভাগ করলে একটা 300, এটাও 300, 1:1 সমান ভাগে ভাগ হবে। তাহলে 600কে সমান ভাগে ভাগ করলে একটা 300 হবে। এবার কথা হচ্ছে এই যে প্রথম 300টা এটা হচ্ছে পেনের, এটা হচ্ছে পেনের টাকা, এটা হচ্ছে পেন্সিলের টাকা। এই জায়গাটা বুঝবে, প্রথমটা পেনের হয়, পরেরটা কী হয়, পেন্সিলের হয়। তাহলে পেনের কত টাকা বলো, 300 টাকা। 300 টাকা দিয়ে সে কতগুলো পেন কেনে বলো, প্রত্যেকটি পেনের কয় মূল্য কয় টাকা, ভালো করে বোঝো। 300 টাকা দিয়ে সে কটি পেন কেনে, 30টি। তাহলে প্রতি পেনের কয় মূল্য কত বলো, 300 টাকা দিয়ে সে কটি পেন কেনে, 30টি। তাহলে বলতে পারি প্রত্যেকটা পেনের কয় মূল্য কয় টাকা বলো তো, 10 টাকা। 10 টাকা অপশনে কোথাও আছে, তার অ্যান্সার হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কোনোটি নয়। কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার কত হয় বলো তো, অ্যাকচুয়ালি অ্যান্সার হবে 10। প্রতিটি পেনের কয় মূল্য কয় টাকা বলো তো, 10 টাকা। যদি বলে প্রতিটি পেন্সিল কটা কিনেছিল, 10টি, ক টাকা দিয়ে, 300 টাকা দিয়ে, তাহলে প্রতি পেন্সিল ক টাকা হতো বলো তো, 30 টাকা। এইভাবে অঙ্ক নিয়ে উড়াতে হয়। জাস্ট অঙ্ক দেখবো আর উড়াবো। এটাকে XYZ ধরলে অঙ্কটা অনেকটা বড় হবে। কথা বুঝতে পারলে আমি কি বললাম, আবার বলছি বোঝো। প্রথম আমি দেখলাম যে 600 টাকার জিনিস, ভালো করে অনুধাবন করো ব্যাপারটা কি। 600 টাকার জিনিসের ওপর সে কত লাভ করেছে, লোকসান করেছে জানি, কিন্তু আলটিমেটলি লাভ করে কয় টাকা বলো, 90 টাকা। তাহলে দেখো 600-র ওপর 90 টাকা লাভ, শতকরা লাভ কত পার্সেন্ট, 15%। এবার আমি পার্সেন্টেজ ধরে করবো, পেন 10% লাভে বিক্রি করে, পেন্সিল 20% লাভে বিক্রি করে, আলটিমেটলি লাভ কত পার্সেন্ট বলো, 15%। এইবার মিশ্রণ এদিকে কোনাকুনি গুণ করতে হয়, কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ মানে পার্থক্য বের করতে হয়। তাহলে 20-15 পার্থক্য কত, 5, 10-15 পার্থক্য কত, 5। তাহলে 5 কাটাকুটি করলে আমরা 1:1 পাচ্ছি তাদের রেশিও। 1:1 মানে পরিমাণ, কি পরিমাণ টাকা তারা ইনভেস্ট করেছিল। তাহলে পেনের 300 টাকা, পেন্সিলের 300 টাকা। এবার পেন কটি পেন কিনেছিল, 30টি পেন। তাহলে 300 ভাগ 30 করলে প্রত্যেকটা পেনের দাম কত টাকা, 10 টাকা। যদি বলতো পেন্সিল, তাহলে কত হচ্ছে, 10 টাকা। 10টি পেন্সিল কিনেছিল 30 টাকা দিয়ে, তাহলে কটা পেন্সিলের দাম কত, 30 টাকা। এরপর লাভ লোকসান যা বলবো করতে পারবো। বোঝা গেল অঙ্কটা, হ্যাঁ কি না বলো, বোঝা গেল অঙ্কটা। এইভাবে করতে হবে। যেমন এই অঙ্কটা দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো বলেছে এক ব্যবসায়ী 1 ডজন 15 টাকা দরে ডিম বিক্রি করে, তখন তার লাভ হয় 25%। তাহলে সে কত টাকা দরে বিক্রি করে, ডিম বিক্রি করলে তার লাভ হবে 30%। তার লাভ হবে 30%, ভালো করে বোঝো।
কথাটা হচ্ছে একজন ব্যবসায়ী 1 ডজন মানে 12টি ডিম 15 টাকা দরে বিক্রি করলে তার লাভ হয় 25%। তাহলে সে কত টাকা দরে ডিম বিক্রি করলে তার লাভ হবে 30%। এবার অঙ্কটা না শর্টকাটে করা যায়। দেখো, ধরলাম 100 টাকা ক্রয় মূল্য, 15% লাভ মানে সে কত পার্সেন্টে বিক্রি করে বলো তো? 115%, হ্যাঁ কি না বলো? আর 25% লাভ মানে কত পার্সেন্ট বলো তো? 125%, হ্যাঁ কি না বলো? এই জায়গাটা বোঝো। 15% লাভে বিক্রি করছে আর 25% লাভে বিক্রি করছে। 15% লাভ মানে কত? 100 টাকা নিয়ে 115 টাকা, আবার 25% লাভ মানে 125 টাকা। এবার যখন 15% লাভ বলছি, সরি, আচ্ছা 25% লাভ, আমি একটু ভুল লিখলাম এখানে। প্রথমটা বলেছে 125% লাভ, 125% লাভ মানে 125%, আর 130% লাভ মানে 130%, হ্যাঁ কি না? বাস, এবার অঙ্ক সাজাও। এবার তুমি ব্যাপারটা বোঝো। 125% লাভ মানে 100 টাকা দিয়ে 125%, আর 30% লাভ মানে 100 টাকা দিয়ে 130%। এবার যখন 25% লাভ করে তখন জিনিসটার দাম কত টাকা থাকে বলো তো? 15 টাকা। এবার যখন 30% লাভ হবে তখন কি জিনিসের দাম বাড়বে না কমবে বলো? হ্যাঁ কি না বলো? কথাটা আবারও বলছি, বোঝার চেষ্টা করো। তুমি ডিম 15 টাকা ডজন কিনলে, তার মানে দোকানদার সেখানে 25% লাভ করো। এবার দোকানদারের তাতেও পোষাচ্ছে না, দোকানদার বলছে আমি এবার 30% লাভ করবো, দাম বাড়িয়ে দেবো। 30% লাভ যখন করবে তখন জিনিসের দাম অবশ্যই বৃদ্ধি পাবে। এদিকে যদি বৃদ্ধি পায় তাহলে কোন সংখ্যাও পড়ে? বড় সংখ্যাও পড়ে। বৃদ্ধি পেলে কোন সংখ্যাও পড়ে? বড় সংখ্যাও পড়ে। ইন্টু করবো কত? 15। অঙ্কটা বোঝার চেষ্টা করো। 125% যখন লাভ করছে, যখন সে 15 টাকা দরে বিক্রি করছে, তো 30% যখন লাভ করবে অবশ্যই বেশি দাম হবে। বেশি দাম মানে কোনটা পড়ে? বড়টা পড়ে। কাটাকুটি করো এখান থেকে। কাটাকুটি করলে দেখো, 5 দুগুণি 10, 5 6 30, আবার 5 25 125, 5 দিয়ে করো, 5 5 25, 3 5 কত বলো তো? 15। আর কিছু যাচ্ছে না। 3 26, 3 6 18, 8 হাতে কত? 1, 3 দুগুণি 6, আর 1 7, বাই কত আছে বলো তো? 5। ভাগ করে দাও। 5 1 5, নামলো কত? 2 8, তাই তো? তাহলে 5 5 নামলো কত বলো তো? 25। এদিকে নামছে 3, দশমিক দিয়ে 0 দাও, 5 6 30। তাহলে কথা হচ্ছে প্রত্যেক ডজন ডিমের দাম 15 কয় টাকা বলো তো? 6 টাকা। প্রত্যেক ডজন ডিমের দাম 15.6 টাকা। তো বলেছে এবার যে তাহলে সে কত দরে ডিম বিক্রি করলে তার 30% লাভ হবে। তার মানে কোশ্চেনটা বোঝো। আগে 12টি ডিমের দাম ছিল কয় টাকা? 15 টাকা। এখন 12টি ডিমের দাম কয় টাকা বলো তো? 15 কয় টাকা বলো তো? 15.6 টাকা। কয়টি ডিম বলো তো? 12টি ডিম। এবার বলেছে তাহলে সে কত টাকা দরে ডিম বিক্রি করে। তার মানে বোঝার চেষ্টা করো, 15.6 টাকায় বিক্রি করছে কটি ডিম বলো তো? 12টি ডিম। তুলে ফেলো দশমিক, 106 বাই কত বলো তো? 120। বাস, কাটাকুটি করো। কাটাকুটি করলে অ্যান্সার চলে আসবে। দেখো, কাটাকুটি করলে অ্যান্সার করলে কত হচ্ছে বলো তো? এটা আমাকে 4 দিয়ে করো। 4 দিয়ে করলে 3 4 12, আবার 3 4 কত হলো বলো তো? 12, আর 4 9 36, 3 10 30, আর এটা কত বলো তো? 3 1 3, 3 13 39। তার মানে 13 বাই কত বলো তো? 10। 13 বাই 10 যদি বলো 1.3। তাহলে প্রতি ডিমের দাম কত বলো তো? 1.3 টাকা। 1.3 টাকা মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। অঙ্কটা একটু ঠিকই ছিল, কিন্তু অন্যভাবেও করা যেত। আমি একদম বেসিক থেকে করালাম। ব্যাপারটা বোঝো। 25% লাভ মানে 125 টাকার জিনিস 15 টাকা বিক্রি করছে। 30% লাভ মানে বেশি হবে, বেশি করলে বড়টাও পড়ে। কাটাকুটি করলে প্রতি ডজনের দাম কত টাকা আসছে বলো? 15.6 টাকা। 15.6 টাকা এসে কত বিক্রি করছে? 12টি। তাহলে 15.6 টাকা দিয়ে 12কে ভাগ করে দিলে কাটাকুটি করলে অ্যান্সার আসলে 1.3। মানে প্রত্যেক ডিমের দাম কয় টাকা বলো? 1.30 টাকা সে বিক্রি করছে। বোঝা গেল? এই হচ্ছে অঙ্ক আমাদের। এবার আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি। এই অঙ্কটা হোমওয়ার্ক দিচ্ছি, একটু বড় আছে, দেখে ভয় পাবে না, অঙ্ক ইজি আছে, ঠিক আছে? হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কটা প্রত্যেকে করে দেখাবে। এই হোমওয়ার্কটা প্রত্যেকে করে দেখাবে, ঠিক আছে? তাহলে দেখো, এবার কথা হচ্ছে আমাদের লাভ ক্ষতির কিন্তু অঙ্ক শুরু হয়ে গিয়েছে। লাভ ক্ষতির অঙ্ক শুরু হয়ে গিয়েছে, এবং লাভ ক্ষতি যারা যারা সমস্যা আছে প্রত্যেক ক্লাসগুলো দেখবে। ডাব্লিউপি জিডি সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমরা যারা বলছিলে যে রুটিন সমস্যা, রুটিনের ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। সেই রুটিনের ক্লাস কিন্তু তোমরা একটু দেখে নেবে। ক্লাসটা দেখলে কিন্তু তোমাদের রুটিন নিয়ে এরপরে কোনো কনফিউশন থাকবে না। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে কিন্তু আবার মঙ্গলবার। আগামী রবিবার হচ্ছে আমাদের, আগামীকাল রিজনিং ক্লাস আছে, আবার মঙ্গলবার আছে অঙ্কের ক্লাস। প্রত্যেক ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। খুব গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমাদের ডাব্লিউপি এবং জিডির জন্য।